তার মানে হলো আমরা কি আল্লাহু আকবারের সাথে আসি? আসি আসি আসি। কারা আসি? যারা আযানের সাথে আসি, নামাজের সাথে আসি, কেবল তারাই আসি। আর যারা শুধুমাত্র নামাজের ধারে পাশেও নাই, যতই বলি আল্লাহু আকবার স্লোগান আসি, কিন্তু নাই। আমাদের যেই দলগুলোর স্লোগান প্রথম থেকে শুরুর ক্ষেত্রে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান শুরু হয় না, নিঃসন্দেহে এই স্লোগানটি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যায় না। আমরা বলে দিচ্ছি মাইক থেকে, এই জায়গা থেকে, আপনারা যে যেটা মিছিল করবেন করবেন, নো প্রবলেম, কিন্তু শুরুর ক্ষেত্রে আল্লাহ তাআলা যা চায় এই চাওয়াটি দিয়ে শুরু করবেন, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, এরপরে যা বলেন বলেন। কিন্তু আপনি নারে তাকবীর আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য স্লোগান দিয়ে শুরু করলে বেজার হবেন কে? কথা বলেন। যেখানে আল্লাহ তাআলা সকল জায়গাগুলোতে আল্লাহু আকবার স্লোগান দিয়ে রেখেছেন, সেখানে আপনি আমি বাদ দিলে আল্লাহ তাআলা বেজার হবেন, রাগ করবেন। অতএব আমরা আমাদের স্লোগানগুলো শুরু করব কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। প্রিয় বন্ধুরা আমার, যেটা বলছিলাম মূলত যেই কারণে এত কথা, ফজরের আজান আমাদের এখানে যখন দেয়া হয়, দেখবেন ক্যালেন্ডারে লেখা আছে ঢাকা থেকে আপনাদেরকে মাইনাস করতে হবে। ঢাকাতে যখন আজান চলে তখন আমরা কিন্তু খাইতে পারি না, ইফতার করতে পারি না। ওনাদেরও 2 মিনিট পরে আমাদের ইফতার করতে হয়। কিছু জেলা এমন আছে 5 মিনিট পরে করতে হয়, কিছু জেলা এমন আছে 10 মিনিট আগে করতে হয়। তার মানে হলো শুধুমাত্র বাংলাদেশটার মধ্যেই 10 মিনিটের ব্যবধান, 8 থেকে 10 মিনিট শুধু বাংলাদেশেই ব্যবধান রয়েছে। আমরা যারা সাহারি গ্রহণ করব, যখন শুনবো যে সময় শেষ, কিচ্ছু খাবো না, সময় শেষ হয়ে গেল, আযান চলতেছে, তবুও যদি কেউ ইচ্ছে করে আরো খাবার গ্রহণ করেন, পানি খান, ভাত খান, আরো কিছু খাবার গ্রহণ করেন, তাহলে সেই রোজা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে এই রোজার কাজা কাফারা করতে হবে। মনে থাকবে তো? আযান চলছে, বলা হচ্ছে সময় শেষ, আপনি খেতে পারলেন কি পারলেন না দেখার কোনো সুযোগ আর নেই। আপনি থেমে যাবেন, খাবার বন্ধ করে দিয়ে রোজার নিয়ত করে ফেলতে হবে, রোজা শুরু হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমরা সাহারি গ্রহণ করব, এই কাজ কেউ করবেন না যে রাত্রে অনেক খেয়েছি এখন আর খাবো না, উঠবো না, এই কথা বলার কোনো সুযোগ নাই। তার মানে হলো যদি এমন করেন তাহলে রোজার একটা বিধান, সুন্নতের বিধান সাহারি গ্রহণ করা, আপনি সেটাকে অবজ্ঞা করলেন, এটাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। আপনার কাজ হলো 1 গ্লাস পানি হলে আপনাকে খেতে হবে। কি হিসেবে? সাহারি হিসেবে। রাত্রে যেটা খেয়েছেন সেটা আলাদা খাবার, কিন্তু সাহারির সময় যেই খাবার সেটা হলো সাহারি, সেটার মধ্যে বরকত রয়েছে। আমার রাসূল বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করে এটার মধ্যে বরকত আছে। কে বলেছেন? আল্লাহর রাসূল। বরকত আছে। অতএব আপনি উঠে দেখলেন সময় কম, পেটে খিদা নাই, 1 গ্লাস পানি হলেও খান, অল্প একটু হলেও খান, একটা খেজুর হলেও খেয়ে নিন, তাহলে আপনার এই হাদিসের আমল হয়ে গেল, এই বারাকাত আপনি পেয়ে গেলেন, সাহারি গ্রহণ হয়ে গেল, সব পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা অনেকে মনে করি রোজা রাখতে হলে নিয়ত করা লাগবে, নিয়ত না করলে রোজা হবে না। এমন কেউ কেউ মনে করে কিনা? সকালবেলা আবার কেউ কেউ পড়ে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি। পড়েন আপনারা? পড়েন কারা কারা? আচ্ছা, কথা শুনেন। এই যে নিয়ত, এই নিয়তটা আপনাকে মুখে বলার জন্য দেয়া হয়নি, মুখে বলার কোনো প্রয়োজনীয়তা নাই। বলছেন গুনাহ হয়েছে, সেটা আমি বলবো না, এটা কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন বলতে হবে, সেটা অন্যায়, সেটা ভুল। আপনি রাত্রে অ্যালার্ম করে রাখলেন আপনি 4টায় উঠবেন, উঠলেন কি জন্যে? কথা বলেন, সাহারি খাওয়ার জন্য। সেহরি খেয়ে কি করবেন? ভাত খাওয়া শুরু করলেন, কেন খেলেন? সাহারি খেলেন, শেষে পানি খেলেন, আজান হওয়ার পরে আর আপনি খেলেন না, তার মানে কি খেয়েছেন? সাহারি। কিসের জন্য? রোজার জন্য। এটাই নিয়ত, এটাই কি? কথা বলেন, নিয়ত হয়ে গেল। সকালবেলা আবার ইন্না লিল্লাহ, আজকে আমি রোজার নিয়ত করতে মনে নাই, তার মানে কি শেষ? কথা বলেন। নিয়ত পড়ার কথা বলেন, নিয়ত করার কথা বলেছে, করাটাই হইলো এটা। উঠছেন, খাইছেন, আজান শুনে খাবার বন্ধ করছেন, আজানের আগে খাবার শেষ করেছেন, এটাই নিয়তের কাজ চূড়ান্ত হয়ে গেছে। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকালবেলা নতুন করে ইন্না লিল্লাহ পড়া লাগবে না, আল্লাহু আকবার পড়া লাগবে না, নাওয়াইতু আন পড়ার কোনো দরকার নেই। এমন কি আপনি জুমার নামাজ পড়তে আসছেন, নিয়ত করার সময় বলছেন যে আসরের নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন ও মুখে ভুল করছে, কিন্তু আসছে জহুর পড়তে, উজু করছে জহুরের, ঢুকছে জহুরের জন্য, নামাজ পড়ছে জহুরের জন্য, মুখে ভুল করছে, করুক, আমি সেটাকে জুমার নামাজে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা মুখ দেখে না, দেখে অন্তর। কি দেখেন? কথা বলেন, কি দেখেন?
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখেন, কুলুবিকুম দেখেন, অন্তর দেখেন। অতএব মুখে বলতে হবে বিষয়টি তা নয়, বরং আপনার অন্তঃকরণে কি ছিল সেটাই হলো মূল বিষয়। প্রিয় বন্ধুরা আমার, ইফতারির সময় নিয়ে একটা ধূম্রজালাস। আপনি ক্যালেন্ডারগুলো দেখলে দেখবেন কোন ক্যালেন্ডারে দেওয়া আছে 5টা না 6টা, 6টা 8 মিনিট দেওয়া, 6টা 10 মিনিট দেওয়া, 6টা 11 মিনিট দেওয়া আছে কিনা? কিছু ক্যালেন্ডার আছে যেগুলো আপনার জেলার জন্য করে নাই, ঢাকার জন্য করা হয়েছে। ওখানে নিচে লেখা আছে কোন জেলায় মাইনাস করতে হবে, কোন জেলায় প্লাস করতে হবে। কিছু আছে ভোলা জেলা থেকে বানিয়েছে, তাদের সময় আপনার সাথে পুরোপুরি মিলবে। কথা কি বুঝতেছেন? তার মানে হলো এগুলো বুঝতে হবে, যিনি মুয়াজ্জিন, যিনি আজান দিবেন, তাকে খুব অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আপনার আজানের সাউন্ড শুনে মানুষ ইফতার করে। আপনার আজান যদি ঠিক মতো হয়, আপনি এই মানুষের সবের একটা অংশ আপনি পাবেন। কিন্তু আপনি যদি আজানটা 5 মিনিট আগে দিয়ে ফেলেন, তাহলে এই মানুষগুলোর রোজার দায়ভার কে নিবে? তাই মুয়াজ্জিন, তাই তো আমাকে ওয়াজ করা লাগবে না, সব ফতুয়া জানে। তো এই জন্য সবকিছু আপনার কাঁধে এসে দাঁড়াবে। এক, মুয়াজ্জিন সাহেব নির্ধারিত সময় হওয়ার পরেও ইচ্ছে করে, অলসতামি করে, দেরি করে, উনি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরে আজান দিলেন, এই জন্য কিন্তু ওনাকে গুনাহগার হতে হবে। কেন? নবীজি বলেছেন ইফতারি করার সময় সাথে সাথে ইফতারি করে নাও। এটা হলো যখন মানুষ ইফতার নিয়ে বসে আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা দেখো আমার বান্দারা বসে আছে কেন, খায় না কেন? বলে আল্লাহ তোমাকে ভয় করে। তখন আল্লাহই কথা বলেন, দেখছো এই মানুষদেরকে আমি পৃথিবীতে যখন পাঠানোর কথা বলছিলাম তোমরা বিরোধিতা করছিলা, আজকে দেখো সেই মানুষ আমাকেই ভয় করে, ইফতার সামনে নিয়ে মনে হয় যেন সব খেয়ে ফেলবে। এমন হয় না আমাদের? দিনের বেলায় এমন হয়, মনে হয় যে এই খাবার সব আমার একলাই লাগবো, কিন্তু 1 গ্লাস পানি খাওয়ার পরে মনে হয় যে আর চলে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, গর্ব করে দেখো ফেরেশতারা, এই মানুষ বানাইতে নিষেধ করছিলা, দেখো ওরা খাবার সামনে নিয়ে বসে আছে, খায় না। কাকে ভয় করে? যে আল্লাহ আপনাকে ভয় করে খায় না। সুবহানাল্লাহ। তো আজান হওয়ার পরে কেউ যদি, সময় হওয়ার পরে কেউ যদি ইচ্ছে করে, মনে করে যে আরেকটু পরে করবো, সারাদিন তো থাকছি, একটু 2 মিনিট পরে কি হবে, আর কি আর ক্ষতি হবে? নবীজি বলছেন তার মানে হলো তুমি সময়কে, তুমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করলে। সময় হয়ে গেলে তুমি খাবে, এটাই কিন্তু ফেরেশতারা তোমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু এরপরে ফেরেশতারা তোমাকে সওয়াব লিখবেন, দিবেন। এই সময় তুমি অবহেলা করে, এক বিধানকে তুচ্ছ করে, ইফতারি করার গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে তুমি অ্যাভয়েড করছো, সামনে বসে আছো, এটা কিন্তু আল্লাহ তাআলা ভালোভাবে দেখবেন না। এই জন্য সময় হওয়া মাত্রই আজান দিতে হবে, ইফতারি করতে হবে। মুয়াজ্জিনকে খুব বেশি সতর্ক থাকতে হবে যে সময় কখন, ঢাকার সময় থেকে আমার কত মিনিট মাইনাস হবে, 3-4টা ক্যালেন্ডার দেখে, নেট থেকে সময় বের করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে থাকতে হবে যে আমার সময়টা হলো এখন। অমুকে বলছে, অমুকে বলছে, অমুক ক্যালেন্ডার, তমুক ক্যালেন্ডার, এত কিছু বলার সুযোগ নেই। বরং তিনি বিবেচনা করে, ভালোভাবে গবেষণা করে, চিন্তা উপলব্ধি ফিকির করে, ঠিক সময় বাছাই করে, পরামর্শ করে সে অনুযায়ী তিনি কাজ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, সময় হয়ে গেছে, এখনো আজান হয় নাই, আপনি ইফতারি করে ফেলবেন। আপনি জানেন যে 8-এ ইফতারি, 8-এ শুরু করে দিবেন। মুয়াজ্জিনের দেরি হতে পারে, মাইক ডিস্টার্ব হতে পারে, বিদ্যুৎ না থাকতে পারে, উনি হয়তো ইফতারি করে তারপরে আজান দিতে পারেন। তার মানে আপনার বসে থাকার সুযোগ নাই। আপনি সময় জানলেন, আপনাকে অবহিত করা হবে, জানানো হবে, জানবেন, শিখবেন, সে অনুযায়ী কাজ করবেন। একটা দুঃখজনক বিষয়, আমরা দুনিয়ার সব জানি, আরেকদিন বলছিলাম, মানে খতিয়ান সিএস আরে যা আছে সব জানা লাগবে, সব বোঝে। আরে বাবা, কিছু কিছু সাধারণ মানুষ, মানে অন্যভাবে বললে রাগ করবে, মানে মূর্খ মানুষ আমরা যাদেরকে বুঝি, কিচ্ছু বোঝে না, কিন্তু দলিল খতিয়ান সিএস আর এতভাবে বুঝে যে হুজুর এখানে পড়েন, এখানে পড়েন, এই জায়গায় আছে, এই যে লেখা, মানে সেটা ভালো বোঝে। কিন্তু ইফতারি করার সময়টা যে বের করতে হবে, কয়টায় আমার ইফতারি, কয় মিনিট মাইনাস করতে হবে, এটা জানে না। এটা জানার সুযোগ নাই। এটা মুয়াজ্জিন জানবে, ইমাম জানবে, তারা যেমন বলে তেমন, আগে বললে আগে, পরে বললে পরে, এই কথা বলার সুযোগ নেই। প্রত্যেককেই আপনাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যে ওয়ার্ড নাজিল করেছেন সেটা হলো ইকরা, মানে হলো জানো, পড়ো। আপনাকে জানতে হবে, কেন জানবেন না? হুজুররাই শুধু জানবে, মুয়াজ্জিনে ঘোষণা দেবে, আর আপনি ইফতারি নিয়ে শুধু খাবেন না, আপনাকেও জানতে হবে।